নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার 2026 সালের লিখিত পরীক্ষার জন্য আজকে আমাদের ফার্স্ট ফ্রি ক্লাস। 2026 সালের প্রথম ক্লাস, এটি ফ্রি ক্লাস। যে ক্লাসে আমরা দেখব পূর্ববর্তী একটা প্রশ্নপত্র, আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার প্রশ্নপত্র, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার লিখিত পরীক্ষাতে প্রশ্নপত্র কীরকম হয়, প্রশ্নের ধরন কীরকম হয়, কীরকম লেভেলের প্রশ্ন আমাদের আসে, কতগুলি এমসিকিউ আসে, কীরকম রচনা আসে, যাতে 2026 সালের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু খুব ভালো করে স্পষ্ট একটা ধারণা পাবে যে কীরকম লেভেলে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, কোন কোন টপিকগুলি ভালো করে কভার করতে হবে, খুব সহজেই কিন্তু বুঝতে পারবে আজকের এই ক্লাস থেকে। তো আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। দেখো, আমাদের পরীক্ষা হবে টোটাল 90 নম্বরের এবং সময় থাকবে 2 ঘন্টা। পরীক্ষাতে যেমন ছিল 2023 সালে মুর্শিদাবাদ জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। ঠিক আছে, ক্লাসে যারা প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। এরকমই প্রতিনিয়ত ফ্রি ক্লাস এবার কিন্তু তোমরা পেতে থাকবে আমাদের এই চ্যানেল থেকে। ঠিক আছে, তো বন্ধুরা চলো দেখা যাক কীরকম প্রশ্নপত্র আমাদের এসেছিল 2023 সালে, কোন কোন লেভেলের প্রশ্ন ছিল, কীরকম প্রশ্ন ছিল, সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিনিয়ত রেগুলার আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার ফ্রি ক্লাস পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবে। যত বেশি কমেন্ট আসবে তত বেশি বেশি করে ফ্রি ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো। দেখো, এই কোশ্চেন পেপারটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনওয়াড়ি কর্মী বা হেল্পার নির্বাচনের লিখিত পরীক্ষা 2023 সালে হয়েছিল মুর্শিদাবাদ জেলাতে, যেখানে 2 ঘন্টা সময় থাকে এবং 90 নম্বরের পরীক্ষা কিন্তু আমাদের হয়। ফার্স্ট কোশ্চেন কী কী ছিল দেখো, একে একে প্রশ্নগুলি দেখবো, তাহলে আমরা প্রশ্নের ধরন বুঝতে পারবো, কোন কোন টপিক আমাদেরকে 2026 সালের জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে সেগুলিও বুঝতে পারবো, তাই না? দেখো, ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে যে বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন। দেখো একটা কোশ্চেন দেখো, যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি ম্যালেরিয়া রোগের লক্ষণ। দুইটা দেখো, যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জ্বর এবং রক্তশূন্যতা হচ্ছে ম্যালেরিয়া রোগের লক্ষণ। 3 নম্বরে একটা ম্যাথ এসেছিল, দেখো বলা হয়েছে একটি পাত্রে 200 মিলিলিটার জল আছে, পাত্র থেকে 20% জল তুলে নিলে পাত্রে কত জল অবশিষ্ট থাকবে। দেখো 20% তুলে নেওয়া হচ্ছে, 100-র মধ্যে 20 তুলে নেওয়া হচ্ছে, 200-র মধ্যে কত, খুবই ইজি একটা অঙ্ক। অ্যান্সার হচ্ছে 160 মিলিলিটার কিন্তু আমাদের এখানে অ্যান্সার আসবে। ঠিক আছে, তো বন্ধুরা আজ থেকে নতুন একটা পেড ব্যাচ শুরু হচ্ছে, যেখানে তোমাদের 2026 সালের জন্য আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যা সিলেবাস রয়েছে পুরো সিলেবাস কভার করানো হবে। নিজের ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ক্লাস করতে পারবে। আমার এই নাম্বারে 9647151708 এই নাম্বারে প্রথমে হোয়াটসঅ্যাপে আইসিডিএস লিখে পাঠাও তোমরা, তোমাদেরকে 2টো ডেমো ক্লাস দেবো আমাদের কোচিংয়ে, দেখো যদি ভালো লাগে তারপর তোমরা জয়েন করতে পারবে। একদম পরীক্ষা পর্যন্ত তোমাদের প্রিপারেশন করে দেওয়া হবে। সিলেবাসে যা যা রয়েছে, পরীক্ষাতে যা যা আসবে A to Z সমস্ত কিছু কিন্তু কমন পেয়ে যাবে তোমরা। যারা যারা ভালো করে প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই এই নাম্বারে আইসিডিএস লিখে পাঠাতে ভুলবে না। 2টো ডেমো ক্লাস দেখার পর যদি ভালো লাগে তাহলে জয়েন করতে পারো। নতুন ব্যাচ শুরু হচ্ছে, যেখানে একদম জিরো থেকে বেসিক থেকে ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে আজ থেকে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো, তারপরে নেক্সট আমাদের 4 নম্বর কোশ্চেন দেখে নিই। চলো, প্রথমে এমসিকিউ প্রশ্ন থাকবে আমাদের এবং একদম লাস্টে কিন্তু রচনা থাকবে একটা। কি রচনা এসেছিল সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। 4 নম্বরে কোশ্চেন এসেছিল যে কোন ভারতীয় রাজ্যটি সর্বাধিক পরিমাণে ভারতীয় মশলা উৎপাদন করে এবং তা ভারতের মশলা বাগান হিসাবে পরিচিত। যার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কেরল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন এসেছিল 5 নম্বরে, দেখো যে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ বা অর্গান কোনটি। যার সঠিক উত্তর হচ্ছে এখানে যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ। 6 নম্বর প্রশ্ন এসেছিল ভারতবর্ষের চিকিৎসা দ্বারা গর্ভপাতের সময়সীমা গর্ভধারণের কত সপ্তাহ পর্যন্ত আইনানুগ। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 6টা, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 20 সপ্তাহ। ঠিক আছে, 20 সপ্তাহ। এখন কিন্তু এটা আপডেটেড হয়েছে, 24 সপ্তাহ পর্যন্ত কিন্তু এখানে আইনতভাবে কিন্তু এটা করা যায়। ঠিক আছে, কিন্তু আগে 20 সপ্তাহই ছিল, 20 সপ্তাহ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেনে যাই। চলো দেখো, কোশ্চেন এসেছিল আমাদের যে দুটি বিন্দুর মধ্যে সংযোগকারী ক্ষুদ্রতম রেখা কোনটি। যার সঠিক উত্তর হচ্ছে অপশন ই, সরল রেখা। দুটি বিন্দুর মধ্যে সংযোগকারী ক্ষুদ্রতম রেখা হচ্ছে সরল রেখা। 8 নম্বর কোশ্চেন, সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 10% হারে টাকা ছাড় পাওয়া যায়। রফিক চাচা বিদ্যুৎ বিলের 50 টাকা ছাড় পেল, তার আসল বৈদ্যুতিক বিল কত। দেখো 8এরটা সঠিক উত্তর হবে অপশন বি, দ্য রাইট অ্যান্সার 500। দেখো 100 টাকায় 10 টাকা ছাড় পাওয়া যাচ্ছে, 100 টাকায় 50 টাকা ছাড় পাওয়া যাবে কত টাকা, এইভাবে খুব সহজে বের করতে পারবে। প্রত্যেকটা অঙ্ক আমরা ইউটিউব চ্যানেলে অলরেডি করে রেখেছি, যারা বুঝতে পারবে না অঙ্কগুলো দেখে নিতে পারো। দেখো নেক্সট 9 নম্বরে বলা হয়েছে যে যোশীমঠ ও সম্প্রতি ভূমি অবনমন বা ধস এর জন্য
খবরে দেখা গেছে কোন রাজ্য বা ইউটি, এগুলো সব কিন্তু আর আসবে না, ঠিক আছে। তখনকার এগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার ছিল, এখন কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, অন্য কারেন্ট অ্যাফেয়ার আসবে, তবু দেখে নাও। 9টা সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে উত্তরাখণ্ড হচ্ছে সঠিক উত্তর। 10টা দেখো ইংরাজি থেকে একটা প্রশ্ন এসেছিল, বলা হয়েছে হুইচ ওয়ার্ড ডাজ নট ফিট উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ড। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার অপশন বি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, একটা ম্যাথ এসেছিল, বলা হয়েছে একটি প্রতিষ্ঠানে সর্বমোট 350 জন কর্মকর্তা আছে, তাদের মধ্যে 30% পুরুষ ও অন্যান্য মহিলা, তবে প্রতিষ্ঠানে মহিলা কর্মকর্তা কত। দেখো 30% পুরুষ হলে মহিলা কত, 70%, তাহলে 70 জন আছে 100-তে, 350 জন আছে কততে, খুবই ইজি তাই না। তাহলে 11টা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 245, সেটা ক্যালকুলেশন করলে বুঝতে পারবে। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে দেউচা পাঁচামি কয়লা খনি পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত, যার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দেখো বীরভূম জেলাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন একটা ইংলিশ থেকে এসছে, বলা হয়েছে এখানে দেখো সিনোনিমস বের করতে দেওয়া হয়েছে ব্যাডের, আচ্ছা হুইচ ইজ নট দ্য সিনোনিমস বলা হয়েছে, কোনটা সিনোনিমস নয় ব্যাডের সেটা বলা হয়েছে এখানে। তো 13টা সঠিক উত্তর কী হবে আমাদের, 13টা দেখো অপশন ডি ইজ দ্য সঠিক অ্যান্সার, এইটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 14 নম্বরে একটা অঙ্ক এসছে, দেখো এক ব্যবসায়ী 30 টাকা কেজি দরে 12 কেজি চালের সঙ্গে 40 টাকা কেজি দরের 8 কেজি চাল মেশালো, এরপর সে সেই পুরো চাল 740 টাকায় বিক্রি করলো, তাহলে সে মোট কত টাকা লাভ করলো। 14টা দেখো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা ম্যাথগুলো এখন করাচ্ছি না, করাতে গেলে অনেক বড় আমাদের ভিডিও হয়ে যাবে, ক্লাস হয়ে যাবে, যখন তোমাদেরকে প্রত্যেকটা টপিক ওয়াইজ করাবো তখন কিন্তু এগুলো করিয়ে দেবো আমরা, ঠিক আছে। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নিচের কোন দেশের সাথে ভারতের সর্বোচ্চ দৈর্ঘ্য আন্তর্জাতিক সীমানা রয়েছে। 15টা সঠিক উত্তর অপশন সি। শুধু প্রশ্ন দেখে চলে যেও না, প্রশ্নগুলো দেখো, প্রশ্নের ধরন দেখো, লেভেল দেখো, কোন জায়গা থেকে এসছে, কোন টপিক থেকে এসছে, এগুলো দেখো, তাহলে কিন্তু 2026 সালের জন্য ভালো করে প্রিপারেশন নিতে পারবে তোমরা, ঠিক আছে। ম্যাথ দেখো, অনুপাত সমানুপাত থেকে বলা হয়েছে যদি এ বি সি এর অনুপাত হচ্ছে 2:3:4 হয়, তাহলে এ বাই বি ইস টু বি বাই সি ইস টু সি বাই এর মান কত। খুবই ইজি, দেখতে পাচ্ছ এর মান 2, বি এর মান 3, সি এর মান 4 ধরে শুধু বাই করে লসাগু করে কাটাকাটি করে দিলেই কিন্তু আমাদের চলে আসবে, তাই না। 16টা অপশন সি আসবে সঠিক উত্তর, 8:9:24 আসবে সঠিক উত্তর। চলো তারপরে 17 নম্বর প্রশ্ন দেখি। 17 নম্বর প্রশ্ন দেখো, প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 1.5 নম্বর করে থাকছে, ঠিক আছে, 1.5 নম্বর 1.5 1.5 নম্বর করে থাকছে, এবং লাস্টে 15 নম্বরের একটা রচনা আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 17 নম্বরে বলা হয়েছে খেলাধুলোয় ভারতীয় পুরস্কার এবং সম্মানের প্রসঙ্গে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসাবে দেওয়া হয়। 17টা সঠিক উত্তর অপশন সি, ধ্যানচাঁদ পুরস্কার, ঠিক আছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, যত বেশি লাইক এবং কমেন্ট আসবে তত বেশি করে ফ্রি ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো। চলো নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন। 18টা দেখো সঠিক উত্তর হয়ে যাবে 18টা মুর্শিদাবাদ জেলাতে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট একটা ইংলিশ থেকে এসছে 19 নম্বর প্রশ্ন, বলা হয়েছে আই হ্যাভ টু ড্যাশ ইন মাই হ্যান্ড। দেখো এখানে কোন ওয়ার্ডটা বসবে, এখানে অপশনগুলো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পেন্সিল। দেখো এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 20 নম্বরে দেখো আমাদের এখানে এসছে যে বলা হয়েছে যে আপেল এ কোন অ্যাসিড থাকে, আপেলে কোন অ্যাসিড থাকে। আমরা সবাই জানি আপেলে ম্যালিক অ্যাসিড থাকে, তাই না। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে ভারতের সর্বপ্রথম কোন শহরে মাটির নিচ দিয়ে ট্রেন চলেছিল। ভারতের সর্বপ্রথম কোন শহরে মাটির নিচ দিয়ে ট্রেন চলেছিল। দেখো এখানে সঠিক উত্তর কী হবে আমাদের 21 নম্বর প্রশ্নটা, 21এরটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেখো কলকাতাতে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। একটা ম্যাথ এসেছিল দেখো, একদম ইজি, একটি গাছে প্রথমে 4টি পাখি বসেছিল, তার মধ্যে একটি পাখি উড়ে গেল। দেখো তারপরে আরও 5টি পাখি এসে বসলো, পরে এসে বসা ওই 5টি পাখির মধ্যে থেকে 3টি পাখি উড়ে গেল। তাহলে প্রথমে যে 4টি পাখি বসেছিল তার মধ্যে কটা পাখি আছে। দেখো ম্যাথ তো দেখতে গেলে ম্যাথ তো না, এগুলো সব ঠিক আছে, তোমাদেরকে কনফিউজ করার জন্য এগুলো দেয়, ঠিক আছে। দেখো 22 নম্বরটা সঠিক উত্তর আমাদের কোনটা হবে, 22টা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 3টে, ঠিক আছে। প্রথমে 4টা ছিল, সেখান থেকে একটা উড়ে গেছে, মানে 3টে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন 23 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত 100টি সেঞ্চুরি কোন দেশের খেলোয়াড় করেছেন। দেখো 23টা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত হয়ে যাবে সঠিক উত্তর। এগুলো কিন্তু আগে আমাদের 8 লেভেলের প্রশ্ন ছিল, ঠিক আছে, সেই জন্য এত সহজ প্রশ্ন দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু মাধ্যমিক লেভেলের প্রশ্ন আমাদের হবে, কারণ আগে 8 পাসে সয়কা নিয়োগ হতো, এখন উচ্চ মাধ্যমিক পাসে হচ্ছে, তাই না। সো প্রশ্নের লেভেল কিন্তু একটু হার্ড হবে, এখানে যা আছে তার থেকে
থেকে বেশি হার্ড হবে 2026। দেখো বলা হয়েছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ কোনটি? দেখো 24-এরটা সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে, লঘু মস্তিষ্ক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি একটি নির্দিষ্ট জীবনধারার কারণে ঘটে এবং কোনো রোগ জীবাণুর কারণে নয়? দেখো 25-এরটা সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে। দেখো এখানে ডায়াবেটিস বা মধুমেহ রোগ, তাই না? নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে 26 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিচের কোন রোগটি পোকামাকড় দ্বারা ছড়ায়? দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে ম্যালেরিয়া, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 26 হলো 27 নম্বর কোশ্চেন। দেখো 27 নম্বর কোশ্চেন হচ্ছে বলা হয়েছে যে আমিনা বিবির বেতন দৈনিক 200 টাকা, দিনে 200 টাকা করে বেতন। তার বেতনের 10% বৃদ্ধি পেলেও পরে 10% হ্রাস পায়, তার বর্তমান দৈনিক বেতন কত? দেখো 200 টাকা থেকে 10% বৃদ্ধি পাচ্ছে এবং পরে আবার সেটা 10% হ্রাস পাচ্ছে, তাই না? 27-টা সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে 198 টাকা, তাই না? 10% বৃদ্ধি তারপরে 10% হ্রাস মানে 2% হ্রাস হবে, তাই না? তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে ভারতবর্ষের পশ্চিম দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী কোনটি? দেখো 28-টা সঠিক উত্তর কী হবে? 28-টা বি ইজ দ্য রাইট অ্যান্সার, নর্মদা, ঠিক আছে, নর্মদা। চলো নেক্সট 29 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে যে নিচের কোন রোগটি পশুর কামড় ও লালা দ্বারা ছড়ায়? তাই না? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে জলাতঙ্ক রোগ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 30-এরটা দেখো 30-এরটা বলা হয়েছে যে ল্যাকটোজ এক ধরনের শর্করা, কোন খাবারে ল্যাকটোজ পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে দেখো দুধে পাওয়া যায়। 31-এটা বলা হয়েছে যে ভিতরকণিকা জাতীয় উদ্যান যা নোনা জলের কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত কোন রাজ্যে বা স্টেটে অবস্থিত? দেখো 31-এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে দেখো উড়িষ্যাতে অবস্থিত, তাই না? চলো 32 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে দেখো যে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত? একদম ইজি, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রতে বসালে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 100 সেন্টিমিটার। নেক্সট বলা হয়েছে কোন ত্রিভুজের সকল বাহুর দৈর্ঘ্য সমান? সকল বাহুর দৈর্ঘ্য সমান কোন ত্রিভুজে বলো? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে দেখো সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ, অপশন বি। নেক্সট 34 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে নিচের কোন জাতীয় গবাদি পশু দুধের সর্বোচ্চ শতাংশ চর্বি, প্রোটিন, ল্যাকটোজ এবং মোট কঠিন পদার্থ থাকে? দেখো 34-এরটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এ, মহিষের দুধে। 35-এরটা দেখো 35-এ বলা হয়েছে যে আমরা সকলেই বাড়িতে ইলেকট্রিক বাতি ব্যবহার করে থাকি, কোন জাতীয় বাতিতে সবচেয়ে বেশি বিদ্যুতের সাশ্রয় হয়ে থাকে, অর্থাৎ সব থেকে বিদ্যুৎ বেশি বাঁচায় আর কি, কোন ধরনের বাতি, অল্প বিল পড়ে আর কি? তো 35-এটা অপশন সি দেখো লেড বা এলইডি লাইট বাতি, তাই না? অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 36 নম্বরে একটা ম্যাথ থেকে এসছে দেখো আমাদের এখানে থেকে দেখো বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ বলা হয়েছে 18 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? ঠিক আছে, পরিমিতিতে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রতে বসালেই কিন্তু আমাদের এটা এক লাইনে মনে মনে বুঝতে পারছি, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো কি 2 পাই পাই আর স্কোয়ার, তাই না? তাহলে আর হচ্ছে এখানে 18, তাহলে 18 স্কোয়ার। চলো নেক্সট 36 হলো 37 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে যে ন্যূনতম সমর্থন মূল্য বা এমএসপি কি? দেখো অপশানগুলো দেখো অনেক বড় অপশান রয়েছে এখানে। তো 37-এটা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বলা হয়েছে এমএসপি হচ্ছে এই দামে সরকার চাষির থেকে ধান, গম ইত্যাদি সরাসরি ক্রয় করে, ফলত এই দামের নিচে ধান, গম এর বিক্রয় মূল্য নামে না ও চাষির লোকসানের সম্মুখীন হয় না, তাই না? চলো নেক্সট 38 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে বিশ্বের বৃহত্তম ভোগ্যপণ্য রপ্তানিকারক দেশ কোনটি? 38-এটা দেখো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, চীন, ঠিক আছে। নেক্সট 39 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে যদি একজন রপ্তানিকারক অর্থ উপার্জন করে এবং তা কোনো ভারতীয় ব্যাংকে জমা করে তাহলে দেশের অর্থ সরবরাহের উপর চূড়ান্ত প্রভাব কি হবে? 39-এটা দেখো সঠিক উত্তর হয়ে যাবে অর্থ সরবরাহ বৃদ্ধি পাবে, এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট একটা ইংরাজি থেকে এসছে মাই বুক ড্যাশ, দেখো মাই বুক ড্যাশ 1000 পেজ, তাহলে এখানে কি হবে 40-এটা হয়ে যাবে যে মাই বুক হ্যাজ 1000 পেজ, তাই না? অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর 40-এটা। 41-এটা দেখো বলা হয়েছে যে কি বলা হয়েছে নিচে বর্ণিত ভারতের রাজ্যগুলির মধ্যে কোনটি আয়তনে সবচেয়ে বড়? দেখো আয়তনে
সব থেকে বড় রাজ্য কোনটি সেটি জিজ্ঞাসা করা হয়েছে, সেটি হচ্ছে রাজস্থান। নেক্সট একটা ইংলিশ থেকে এসে দেখো, বলা হয়েছে দ্য চাইল্ড ড্যাশ এ বুক নাও। সঠিক উত্তর কী হবে আমাদের এখানে, দ্য চাইল্ড ইজ রিডিং এ বুক নাও, তাই না? অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। চলো নেক্সট 43 নম্বর প্রশ্ন দেখি। দেখো বলা হয়েছে যে নবাব মুর্শিদ কুলি খাঁ এর পর বাংলার মসনদে কোন নবাব সিংহাসন আরোহণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খান। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে তোমরা বুঝতে পারছো। দেখো বলা হচ্ছে হি ইজ ড্যাশ বাই হিজ সুপিরিয়র অ্যালং উইথ ওয়াল ডকুমেন্ট। দেখো সঠিক উত্তর কী হবে, ইংলিশ থেকে একটা কোশ্চেন আমাদের এখানে এসছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো কল আপন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 44টি প্রশ্ন হয়ে গেল। নেক্সট আমাদের কোশ্চেন ছিল দেখো 45 নম্বরে একটা ইংলিশ, সেটা কি বলা হয়েছে, বলা হয়েছে দেয়ার ইজ আ ট্রি ড্যাশ দ্য হাউস। দেখো সঠিক উত্তর কী হবে, দেয়ার ইজ আ ট্রি, দেখো এখানে ইন ফ্রন্ট অফ দ্য হাউস। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 46 নম্বরে যেটা এসছে দেখো 46, সেটা বলা হয়েছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে প্রতিভা প্যাটেল। অপশন বি সঠিক উত্তর। দেখো 47 নম্বরে যে প্রশ্ন এসেছিল, বলা হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? 47 অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার, চুরুলিয়াতে, তাই না? চলো 48 নম্বর প্রশ্নতে এসছে যে ডাল থেকে নিম্নলিখিত কোন জিনিসটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? 48 অপশন এ প্রোটিন পাওয়া যায় সব থেকে বেশি। 49 নম্বরে এসছে যে জননী সুরক্ষা যোজনা মূলত কি, মূল লক্ষ্য কি? জননী সুরক্ষা যোজনার মূল লক্ষ্য কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি। দেখো এখানে মাতৃ মৃত্যু হার কমানো। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আর একটা প্রশ্ন থাকবে আমাদের, হ্যাঁ একটা, এখানে দেখো বলা হয়েছে আপনার পাড়ায় যে আশা কর্মীরা সেবা প্রদান করে সেই আশা কথার পুরো অর্থ কি? 85। দেখো এখানে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, তাই না? অপশন এ। চলো এরপরে একটা রচনা থাকবে আমাদের, দুটো রচনা এসেছিলো, দুটোর মধ্যে যে কোনো একটা তুমি করতে পারো। দেখো এখানে রয়েছে একটা হচ্ছে একটি বাচ্চার 6 মাস বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি প্রয়োজন সেগুলি সম্বন্ধে আপনি যা জানেন তা 150 শব্দের মধ্যে গুছিয়ে লিখুন। তুমি এটা করতে পারো। কিংবা আর একটা আছে দেখো, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিভাবে চলে ও সেখানে কি কি কাজ হয় সে সম্বন্ধে আপনি যা জানেন তা 150 শব্দের মধ্যে গুছিয়ে লিখুন। জাস্ট এতটুকু দেখতে পেলে যে ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদেও কিন্তু এরকমই থাকে। সো ICDS অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদের প্রশ্নপত্র কেমন হয় আমাদের 2026 সালের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ এই টপিকগুলি ভালো করে ক্লিয়ার করো তোমরা, এবং যারা আমাদের কাছ থেকে পেড ব্যাচ নিতে চাইছো প্রতিদিন তোমরা ক্লাস পেয়ে যাবে, সপ্তাহে 2 দিন মক টেস্ট পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে। তার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে জাস্ট ICDS লিখে পাঠাও হোয়াটসঅ্যাপে, তারপরে 2টো ডেমো ক্লাস দেবো, দেখো, তারপর যদি ভালো লাগে তাহলে তোমরা ব্যাচে জয়েন করতে পারবে। নতুন ব্যাচ আজ থেকেই কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে 2026 সালের জন্য। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।